আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা দুজনেই আশ্বস্ত করেছেন যোগ্যদের পাশে তারা আছেন। এই কথা আবারও তাদের তরফ থেকে বলা হয়েছে এবং একই সঙ্গে বেতনের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও চাকরিহারারা তারা কিন্তু বলছেন না, তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং যারা অযোগ্য তাদেরকে দ্রুত বরখাস্ত বাতিল করতে হবে। তাদের এই দাবি, তাদের এই কথা, তাদের সাফ কথা। সুপ্রিম রায় চাকরি খুইয়ে পথে বসেছেন। চাকরি ফেরত পেতে সেই পথই বেছে নিয়েছেন চাকরিহারারা। স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সোমবার থেকে ঘেরাও অবস্থান চলছে। ভিতরে আটকে এসএসসি চেয়ারম্যান সহ আধিকারিকেরা। কারা যোগ্য কারা অযোগ্য এতদিনেও সেই জট কাটেনি। তালিকা প্রকাশ করার কথা থাকলেও সোমবার তা হয়নি, বরং কমিশন এবং শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিকা প্রকাশ হবেই না। ফলে লাগাতার আন্দোলনে চাকরিহারারা। এই পরিস্থিতিতেই ফের মুখ্যমন্ত্রীর আশ্বাস। আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। শিক্ষকদের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সামনে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষাকর্মীরা। তাদের বিষয়েও রিভিউ পিটিশনের আশ্বাস মুখ্যমন্ত্রীর। গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউ হয়ে যাব। আন্দোলন তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবধান বাণী শিক্ষামন্ত্রীরও। দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করার দরকার নেই। এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয়। একেবারেই সরকার কোনো কড়া মনোভাব নেবে না। আমরা কি এতক্ষণ ধরে যাচ্ছেন কোনো বলপ্রয়োগ করেছি? আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই। কিন্তু মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কথায় কি চিড়ে ভিজলো? কি বলছেন আন্দোলনকারীরা? আমরা ওনার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত নই। আমাদের এই আন্দোলন চলবে, অনির্দিষ্টকালের জন্য চলবে। সেই জবাবটা কে দেবে? শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, সমস্ত রাজ্যের কর্তা ব্যক্তিরা একের পর এক ভাওতা দিয়েছে এই নিরস্ত্র শিক্ষকদের তথা সাধারণ মানুষদের। আর যারা অযোগ্য তাদের এখনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। তাহলে আমরা যোগ্য সেখানে প্রমাণ করব কিভাবে যে আমরা যোগ্য? গভর্নমেন্ট আগে তাদের অযোগ্যদের টার্মিনেশন লেটার দিক, তারপর আমরা অন্য কিছু ভাববো, স্কুলে যাব, ওই আশ্বাসে বিশ্বাস করব কি করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই দায় চাপানোর খেলা চলছে। ফের বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে। আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে। যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি। রাজনীতির চাপানুতরের মধ্যেও বহু প্রশ্ন। যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে? অযোগ্যদের চাকরি বাতিলের নোটিশ কি দেওয়া হবে? যদি আলাদা না করা যায় তাহলে কারা স্কুলে যাবেন আর কারা যাবেন না? এই সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় চাকরিহারারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।